ছাত্র শিবিরের কর্মীরা এই পৃথিবীর আল্লাহ ছাড়া আমরা আর কাউকে ভয় করি না। এই পৃথিবীর এক আল্লাহ ছাড়া আমরা আর কাউকে ভয় করি না। কে আমাদেরকে কি অস্ত্রের ভয় দেখান? কে আমাদেরকে কি অস্ত্রের ভয় দেখান? কেউ আমাদেরকে বলছেন 1 লক্ষ শিবির গিলতে নাকি কয়েক মিনিট সময় লাগবে। ডক্টর সুবিয়া কামাল তার মুখে পছন্দ ধরার মাধ্যমে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। ছাত্র শিবিরকে কেউ গিলার জন্য যদি চেষ্টা করেন, তাহলে আপনার মুখ দিয়ে গিলার দূরের আগে আপনার গলা পেটে গলা ভেঙে চুরমার হয়ে যাবে। আমাদের বিরুদ্ধে অনেক অপপ্রচার আছে। আমাদের কখনো কখনো কেউ আমাদের চামড়া দিয়ে জুতা বানাতে চায়, কেউ আমাদের রক্ত খাইতে চায়, কেউ বলে সকাল বিকাল নাস্তা করতে চায়। কিন্তু ভালো খবর হইল, যারা আমাদেরকে দিয়ে নাস্তা করার স্লোগান একসময় আমাদের বন্ধু ছাত্র সংগঠন, সবচেয়ে বেশি জাসদ ছাত্রলীগ, ছাত্র ইউনিয়নের ভাইয়েরা দিয়েছিলেন, আজকে আমরা নাস্তা খাওয়ার জন্য অনেকেই তৈরি হয়েছি। নাস্তা খাওয়ার মানুষগুলোকে আর বাংলাদেশের কোনো জায়গায় খুঁজে পাওয়া যায় না। যারা ছাত্র শিবিরের নাস্তা খাওয়ার জন্যে, যারা ছাত্র শিবিরকে নিঃশেষ করে দেওয়ার জন্য যারা প্রচেষ্টা চালাচ্ছেন, আমরা তাদেরকে বলবো, আমরা এই পৃথিবীর এমন এক অস্ত্র আমাদের কাছে আছে। এই অস্ত্রের শব্দ উচ্চারণ করার সাথে সাথে আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কথা মনে হয়। আমি যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি, আমার বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর একদিন আমাকে খুব একান্তভাবে ডেকে বললেন, বাবা তোমাদের সবাই ভয় পায় কেন বলো তো? আমি বললাম যে কেন ভয় পায় তা তো আমি জানি না। বলছে না, তুমি আজকে আমাকে এটা একটু বলে দাও, কেন ভয় পাও? তখন আমি বললাম যে দেখেন আমাদের স্যার, আমাদের ছেলেরা কেন ভয় পায়? বলছে না, তোমাদেরকে সবাই ভয় পায়। তখন আমার সাথে সাথে বুখারী শরীফে সে হাদিসটির কথা মনে হয়েছে। আমি বললাম, স্যার ভয় পায় আমাদের কাছে এমন একটা অস্ত্র আছে, এই অস্ত্র আর কারো কাছে নেই। বলছে স্যারের কি করে চোখ মুখ খুব খুশি হয়ে গেছে, যা যাক ছেলেটা সহজ সরল, আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কি অস্ত্র আছে বলে যাবে, খুব খুশি হয়ে গেছে। আমি বললাম, স্যার আমাদের কাছে একটা অস্ত্র আছে, এটা কারো কাছে নেই। বলছে বাবা কি সেটা? সবাই ভয় পায় তোমাদের। আমি বললাম যে আপনি একটা হাদিস বলে আগে স্যার। হাদিসটা হচ্ছে, যারা আল্লাহকে ভয় করে এই পৃথিবীর সব মানুষ তাদেরকে ভয় করে, আর যারা মানুষকে ভয় করে এই পৃথিবীর সব মানুষ গেলে তাদেরকে ভয় দেখা। ছাত্র শিবিরের কর্মীরা গভীর রাতে আল্লাহকে সিজদা করে ভয় করে যে অস্ত্রকে সামনে এই পৃথিবীর কামান গোলা বারুদ দিয়ে ছাত্র শিবিরের সেই অস্ত্রকে কেউ মোকাবেলা করতে পারবে না। কে আমাদেরকে কি অস্ত্রের ভয় দেখান? কে আমাদেরকে কি অস্ত্রের ভয় দেখান? কেউ আমাদেরকে বলছেন 1 লক্ষ শিবির গিলতে নাকি কয়েক মিনিট সময় লাগবে। ডক্টর সুবিয়া কামাল তার মুখে পছন্দ ধরার মাধ্যমে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। ছাত্র শিবিরকে কেউ গিলার জন্য যদি চেষ্টা করেন, তাহলে আপনার মুখ দিয়ে গিলার দূরের আগে আপনার গলা পেটে গলা ভেঙে চুরমার হয়ে যাবে। ছাত্র শিবিরের কর্মীরা এই পৃথিবীর আল্লাহ ছাড়া আমরা আর কাউকে ভয় করি না। এই পৃথিবীর এক আল্লাহ ছাড়া আমরা আর কাউকে ভয় করি না। আমাদের অস্ত্রকে গভীর রাতে শান দেই। সুতরাং আমি ছাত্র শিবিরের কর্মীদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেতনার আলোকে নিজেদেরকে তৈরি করার মাধ্যমে আগামী দিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই লোকটি তার হাতে সামান্য পরিমাণ আঘাতপ্রাপ্ত হয়েছিলেন, সেই লোকটির পাশে দাঁড়িয়ে যেমনি বলেছিলেন, তুমি আজ সমপরিমাণ প্রতিশোধ আমার থেকে গ্রহণ করো। ছাত্র শিবিরকে সেই চেতনা লালন করতে হবে। ছাত্র শিবিরকে লালন করতে হবে। আমাদের প্রতিপক্ষ আমাদের জন্য এই পরিস্থিতি যত কঠিন করুক না কেন, ছাত্র শিবিরের কর্মীদেরকে তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আদর্শকে ধারণ করে নিজেদেরকে তৈরি করতে হবে।